আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত সুমন কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অবসর সময়ে সবচেয়ে প্রিয় সঙ্গী হচ্ছে আমের চাটনি। আর এই চাটনি মজা করে তৈরি করতে চাইলে দারুণ কিছু ট্রিক্স রয়েছে। তাই সব কিছু নিয়েই আজকে তৈরি করছি জিভে জলানা কাঁচা আমের পারফেক্ট চাটনি, যেটা আপনারা একবার তৈরি করলে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। চলুন তাহলে কিভাবে তৈরি করছি। এখানে আমি কাঁচা আম নিয়েছি 800 গ্রাম, বড় সাইজের প্রায় 5টি কাঁচা আম হয়েছে। আর আমগুলোকে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চাটনির জন্য কিন্তু একটু মিডিয়াম সাইজের আম হলে কিন্তু বেশি ভালো হয়। আর এখন আমি আমের চোকলাগুলো ছিলে নিচ্ছি। আপনি এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আমার সবগুলো আমের খোসাই খোলা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। কোনো সবুজ অংশ জানি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এখন আমি আমটাকে কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে নাইফের সাহায্যে এভাবে কেটে নেবেন। আপনি আঠিটার সামনে যতটুকু পারেন ততটুকুই কিন্তু আমগুলোকে নাইফের সাহায্যে কেটে নেবেন। এটা দেখে বুঝে নেবেন, এটা বলে অত একটা বোঝানো যাবে না। চেষ্টা করবেন খুব ভালো মতো নাইফের সাহায্যে এভাবে কেটে নিতে। আর চাইলে আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে আমি কিন্তু যেই 6 পিস আম নিয়েছি সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আর আঠিতে যেই আমগুলো আছে সেগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কিভাবে নিয়েছি। আঠিটা আমি ফেলে দিব, দেখতেই পাচ্ছেন। সবগুলো আমি এভাবে কেটে নেব। আমি সবগুলো আম কাটা দেখাচ্ছি না, আমার সবগুলো আমি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমগুলোকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পানিটা বলক আসার পরে তারপরে আমি এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করে দিব। এই তো বলক চলে আসছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আর আম থেকে কিন্তু পানি আসবে, সে কারণে আমি খুব বেশি পানি দিইনি। এখানে আমি হাফ চামচেরও কম হলুদ ফাঁকি অ্যাড করে দিয়েছি আর হাফ চামচেরও কম মরিচ ফাঁকি অ্যাড করে দিলাম, লাল মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ লবণ। আমটা সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমি এখানে এই উপকরণ দিয়ে দিলাম, যাতে করে আমের কালারটা খুব সুন্দর আসে, সে কারণে। এখন এই আমটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে আমি এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসলাম, দেখে বুঝতেই পাচ্ছেন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব। এরকম মাখা মাখা টাইপের হলেই কিন্তু আমি আমটা নামিয়ে ফেলবো। এই তো হয়ে গিয়েছে, আমটা কিন্তু অনেকখানি গলে গিয়েছে। এখন আমি আমটাকে নামিয়ে ফেলবো। এখন আমি মশলা তৈরি করব। মশলার জন্য নিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ ধনিয়া, নিয়েছি 4-5টা শুকনো মরিচ, 2টা দারচিনি, আর তার সাথে নিয়েছি 4টা তেজপাতা। এখন আমি এটা একটু টেলে নেব মশলাগুলোকে। আমি সবগুলো উপকরণ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি 3-4 মিনিটের মতো টেলে নেব, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সে কারণে। আর এখানে সবগুলো মশলাই কিন্তু আমি এই আচারে দিব না, আমি বানিয়ে রাখছি। আবার যখন আচার তৈরি করব তখন আমি আবার অ্যাড করে দিব। মিডিয়াম লো আছে কিন্তু এটা করতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই তো মশলাগুলো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। মশলাগুলো আমার হয়ে গিয়েছে। এটা একটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু তিতা ভাগ চলে আসবে। আর নামিয়ে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আর তেলটা হালকা গরম হয়ে আসলে সে পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে কিন্তু একটু ফেনা চলে আসবে, এতে ভয়ের কিছু নেই। জালটা একটু লো করে দিবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। আচারে কিন্তু সরিষা বাটাটা অবশ্যই দিবেন, যে কোনো আচার তৈরি করতে গেলে কিন্তু সরিষা বাটাটা লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সে কারণে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আমটা আমি দিয়ে দিলাম। আমটা দিয়ে দেওয়ার পরে
এখন আমি একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। আর জালটা কিন্তু এ পর্যায়ে আমার মিডিয়াম লোতে আছে। এখন এই চাটনির মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ আখের গুড়। আর চাটনিতে কিন্তু আখের গুড়টাতেই খুব মজার হয়, সে কারণে আখের গুড়টাই আমি দিচ্ছি। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন গুড়ের পরিবর্তে। আখের গুড়টা দিলে হবে স্বাদটা যেরকম দারুণ আসে, আবার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। আবার আপনারা যদি চান চিনি আর গুড় দুইটা মিক্সড করে এখানে অ্যাড করতে পারেন। এই তো এখন আমি নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মরিচ, লাল মরিচের ফাঁকি, একটু ঝাল করার জন্য। চাটনিটা একটু টক ঝাল মিষ্টি জানি হয় সে কারণে। আর আমি মশলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, যে মশলাটা আমি টেলে নিয়েছি এখান থেকে আমি 1.5 টেবিল চামচ মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই চাটনিটাতে মশলাটা একটু বেশি দিতে হবে, খেতে অনেক মজার লাগবে, সে কারণে আমি একটু মশলাটা বেশি দিচ্ছি। এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে নেব একটা স্প্যাচুলার মাধ্যমে। আর এই চাটনিটা কিন্তু বাইরে কিনা চাটনির মতোই স্বাদটা পাবেন আপনারা। বেশ কিছুক্ষণ চাটনিটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরা ফাঁকি। জিরা ফাঁকিটা আমি চাটনিটা হওয়ার কিছুক্ষণ আগে অ্যাড করব, সে কারণে এখন অ্যাড করলাম। আর আমি যেই মশলাটা অ্যাড করেছিলাম সেখানে আমি আরও হাফ চামচ মশলা অ্যাড করে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সে কারণে। আর চাটনিটাও খুব মজার হয়। আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা বিট লবণও অ্যাড করেছিলাম। এই তো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পরে আমার চাটনিটা কিন্তু হয়ে আসছে, দেখে বুঝতেই পারছেন কালারটা। এখন আমি চাটনিটা নামিয়ে ফেলবো। দেখুন চাটনিটা কতটা ঘন হয়েছে, তা আমি একটু স্প্যাচুলার মাধ্যমে দেখাচ্ছি। এখন এটা নামিয়ে আমি পরিবেশনে চলে যাব। চলুন তাহলে চাটনিটা চুলা থেকে নামিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। এই তো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললাম খুবই মজাদার টক ঝাল মিষ্টি আমের চাটনি। আশা করছি আমার এই আজকের টক ঝাল মিষ্টি আমের চাটনিটি আপনাদের অনেক ভালো লাগবে। এই চাটনিটি আপনারা খিচুড়ি, পোলাও, বোয়া যেটা দিয়েই খান না কেন খুবই মজা লাগবে। আর এই চাটনিটা এমনিও অবসর সময়ও বসে বসে খেতে পারবেন, আমার বাচ্চাদের তো অনেক পছন্দ। আর এই চাটনিটি একবার তৈরি করে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আর রেখে খাওয়ার নিয়মটা হচ্ছে চেষ্টা করবেন চাটনিটা কোনো কাচের জারের মধ্যেই রেখে দেওয়ার, তাহলে কিন্তু চাটনিটা কোনো প্রকার সমস্যা হবে না। আমি একটা কাচের বয়মে বাকি চাটনিগুলো ঢেলে রাখছি। আর এভাবেই আপনারা চাটনিটা তৈরি করবেন। আশা করছি আমার আজকের এই চাটনির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনাদের মাঝে, এই প্রত্যাশায় রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।